খুব শীঘ্রই হয়তো ব্যবসায়ীরা আমার বিপক্ষে চলে যাবে, সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিত না। বিকজ আমি ব্যবসায়ীদের প্রতিনিধি করার জন্য এখানে আসি নাই, আমি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আসছি। বাট ব্যবসায়ীদের জ্ঞানটা তো আমার রয়ে গিয়েছে, সেটাকে আমি ব্যবহার করতে চাই আপনাদের উপকারের জন্য। প্রত্যেকটা ব্যবসায়ীর কাজকে উপযোগী করাটাই হচ্ছে আমার ব্যবসা। আপনারা দয়া করে এমন কর্মসমষ্টি নিয়ে এসে হাজির হন যেটাকে আমি মানে মানে আমার ক্ষমতার ভিতরে যতগুলো নিয়ামক আছে আমি সকল কিছুই ব্যবহার করব। বাট এটা এক্সপেক্ট করেন না, এটা আকাঙ্ক্ষা করেন না যে আপনাকে সবকিছু রাষ্ট্র করে দিবে। আপনি আগে আসেন, আমার রাষ্ট্রের পক্ষে যতটুকু সম্ভব, রাষ্ট্রের অধীনে যতটুকু সম্ভব। আমি ওই দিনও ডিজি জুটকে বলেছি যে এই যে এই মুহূর্তে আমাদের যে পাটের একটা অনিয়ন্ত্রিত মজুতদারি হচ্ছে, আমি বলেছি যে ওনার যত ধরনের রিসোর্স আছে অন্য কাজের প্রায়োরিটি বন্ধ করে এই কাজের মধ্যে ফোকাস করা, যে অনিয়ন্ত্রিত মজুতদারিটা বন্ধ করা। আমরা চাই কৃষক অর্থ পাক, আমরা চাই না যে কাঁচা পাট রপ্তানি মাত্র 25% হয়তো বাংলাদেশ থেকে হয়। আমরা যদি এটাকে সংকীর্ণ করার চেষ্টা করি তাহলে কৃষকের কাছে পয়সা যাওয়াটা কমে যাবে। আমার কৃষকও তো আমি তো কৃষকেরও প্রতিনিধি, আমি তো কোনো রকমে চাই না যে ও ক্ষতিগ্রস্ত হোক। বাট এর মানে না যে অনৈতিক মজুতদাররা উপকৃত হোক। আমি অনৈতিক মজুতদারদেরকে আটকাতে চাই। আমি উনি ওনার সমস্ত কাজ, অন্য সকল কাজ যা আছে, বিকজ অন্য অনেক প্রজেক্ট হচ্ছে জুট ডিভিশনের আন্ডারে, অনেক প্রজেক্ট আমি বন্ধ করেছি। দরকার লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অপ্রয়োজনীয় শত শত কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রকমের প্রকল্প আসছে। নো, উই শুড নট ডু ইট। যাই হোক, রাষ্ট্রের টাকা বাঁচা, কারণ রাষ্ট্রের ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র চাই আমরা। এমন ন্যায় ভিত্তিক চাই যে যারা আমাদেরকে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আমাদেরকে ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন। কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো যদি সঠিক থাকে তাহলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দায়বদ্ধ থাকতে বাধ্য থাকবেন। অ্যাটলিস্ট প্রতিষ্ঠান ধ্বংস করতে সময় লাগে। বিগত স্বৈরাচারী সরকার 15 বছরে এমন ভাবে প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যেটা বললাম বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গিয়েছে। লজ্জাস্কর। এই অবস্থান পরিবর্তন করতে হবে আমাদের সকলে একত্রিতভাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুঃখিত আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আমরা আজকে যে যারা এই মেলার উদ্যোগ নিয়েছেন, মেলায় যারা অংশগ্রহণ করেছেন, যে বৈচিত্র্যের সাথে আপনারা হাজির হয়েছেন, যে আনন্দের সাথে হাজির হয়েছেন, তার সাথে শরিক হতে পারার জন্য আমি নিজে খুবই আনন্দিত। এবং আপনাদেরকে, আপনাদের সাপ্লাই ইকোসিস্টেম যেটা আপনাদের মৌলিক সমস্যা, এই মৌলিক সমস্যাটাকে সমাধান করার জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে আমার নিজস্ব যে চিন্তা আছে সেটাকে একসাথে একত্রিত করে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দ্রুততম সময়ে আমি এটা বাস্তবায়ন করে দিব ইনশাআল্লাহ। আর পাটের অনিয়ন্ত্রিত পাটের যে মজুতদারি চলছে সেটার ব্যাপারেও আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং দ্রুত আমরা আশা করি যে বাজারটা মানে অনিয়ন্ত্রিত থাকবে না। এবং সকলকে যে বাজারের যে ব্যাগ, যেটার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর মানে রেজনা বা অসম্ভব সিরিয়াস, উনি আমাকে আজকেও ঘন্টাখানিক আগে এটার ব্যাপারে তাগাদা দিয়েছেন। আপনারা এগিয়ে আসেন, আমি আপনাদেরকে উপযোগী করার জন্য, আর যেটা ব্যবহারিক মূল্য বলেছি, মূল্যটা এমন করার চেষ্টা করেন যাতে এটা স্কেল আপ করা যায়, স্কেল আপ করে স্কেল থেকে লাভ করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।